অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা একটা লগইন অ্যাপ্লিকেশন বানানো শিখব। কিভাবে আমরা একটা সিম্পল লগইন অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারি, অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে এবং জাভা। তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি, যার নাম আমরা একটা লগইন অ্যাপ দেওয়া হয়েছে, যার নাম আমরা লগইন অ্যাপ্লিকেশন। সো প্রথমে আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ চলে যাব এবং এখানে আমরা আমাদের ডিজাইনটা প্রথমে করব। তো আমাদের এটার কোনো দরকার নেই, এটাকে আমরা প্রথমে ডিলিট করে দিই। ওকে, আমরা একদম ফ্রেশ, সবকিছু ফাঁকা, এখান থেকে ডিজাইন করা শুরু করব। তো প্রথমে আমাদের যেটা লাগবে, আমাদের একটা প্লেন টেক্সট দরকার। তো আমরা একটা প্লেন টেক্সট নিব এখানে। এরপরে আমাদের একটা দরকার হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডের। তো তার আগে আমরা এটাকে একটু প্লেসমেন্টটা ঠিক করে নিই। তো এটাকে আমরা এডিট টেক্সট 1 নাম দিলাম এবং এখান থেকে আমরা তুলে নিলাম, এইটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম, আমাদের কোনো কিছু লাগবে না এখানে, আমরা জাস্ট এন্টার দিলাম। এখন আমাদের একটা পাসওয়ার্ড ফিল্ড দরকার। সো এখানে আমরা পাসওয়ার্ড ফিল্ডটা নিলাম এবং এটাকে আমরা অ্যাটাচ করব। দেন ওকে, ডান, এটাকে আমরা অ্যাটাচ করে দিলাম। তো এটার নাম আমরা টেক্সট ফিল্ড 2 দিলাম। ওকে, এটাকে আমরা টেক্সট ফিল্ড 1, এটাকে টেক্সট ফিল্ড 2। এখন আমরা একটা বাটন নিব, আমরা একটা বাটন দিব। সো বাটনটাকে আমরা অ্যাডজাস্ট করব। ওকে, আমাদের বাটনের প্লেসমেন্ট করাটাও শেষ। আমরা একটু বাটনের সাইজটা বড় করে দিই। তো বাটনের আইডিটা আমরা দিলাম যে বাটন 1, আর এখানে আমরা জাস্ট সিম্পলি লিখলাম যে লগইন। তো আমরা এখানে লিখলাম লগইন। ওকে, এখন আমাদের ডিজাইনের কাজটা শেষ, আমরা ডিজাইনটা এই পর্যন্তই রাখবো। আমরা জাস্ট এখন আমাদের মেইন ডট অ্যাক্টিভিটিতে চলে যাব এবং এখানে আমরা আমাদের কমপ্লিট কাজটা করব। তো প্রথমে আমরা যেটা করব যে আমাদেরকে অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে। তো প্রাইভেট হিসেবে অবশ্যই ডিক্লেয়ার করব প্রাইভেট। আমরা এডিট টেক্সট ইউজ করছি এখানে আমরা। সো এডিট টেক্সট আমরা একটাকে নিলাম E1 এবং আরেকটাকে নিলাম আমরা E2 হিসেবে। দেন আমরা এখানে বাটন ইউজ করেছি। সো বাটন, সো প্রাইভেট বাটন। ওকে, আমরা জাস্ট এখানে B1 নামটাই দিলাম, আর কিছু দিতে। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদেরকে, আমরা একটু নিচে চলে যাই, এখানে আমরা একটা মেথড লিখবো। সো মেথডটা অবশ্যই পাবলিক ভয়েড আমরা দিলাম মেথডের নাম যে লগইন। মেথডের নাম যে কোনো কিছুকেই দেওয়া যায়, সেটা প্রবলেম না। এবং এখানে আমরা মেথডটাকে কল করব। সো জাস্ট এখানে লগইন। ওকে, আমরা মেথডটাকে ওখানে কল করে নিলাম। তো আমাদের এখানে এখন আমরা আমাদের লগইন মেথডের ভিতরে আমরা জাস্ট ওখানে মেথডটাকে কল করলাম। এবার আমরা আমাদের লগইন মেথডের ভিতরে প্রথমে আমাদের যেটা আমরা টেক্সট ফিল্ড E1 ইকুয়াল এডিট টেক্সট। সো অবভিয়াসলি এটা এডিট টেক্সট।
equal to edit text, find view id r dot id dot, তো প্রথম আইডিটা আমরা দিলাম টেক্সট ফিল 1 এর ক্ষেত্রে, এন্ড সেকেন্ডটা আমরা রাখবো e2 edit text find id dot id dot, এখানে আমরা দ্বিতীয়টার আইডিটা দিব, অর্থাৎ edit text 2, যেটা আমাদের পাসওয়ার্ড ফিল্ড। এরপর আমাদের আছে বাটন, সো বাটন find uid r dot id dot button, so id dot, আমরা এখানে সিম্পলি বাটনের আইডিটাকে দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা একটু চেক করে আসি যে আমাদের বাটনের আইডিটা কত ছিল, বাটন 1। ওকে ফাইন, তো আমাদের ডিক্লেয়ার করা কমপ্লিট এবং আইডি গুলোও তাদেরকে ইনিশিয়ালাইজ করা কমপ্লিট। সো এখন আমি যেটা করব যে b1 ডট, আমরা এই b1 টাতেই তো অন ক্লিক লিসনার লাগাবো, তো সেট অন ক্লিক লিসনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসনার। সো আমরা এখন বাটন 1 এ, অর্থাৎ আমাদের লগইন বাটনে অন ক্লিক লিসনার সেট করলাম, যেন আমরা বাটন 1 এ অর্থাৎ লগইন এ ক্লিক করলে যেন আমরা আমাদের যে অপারেশনটা আছে সেটা যেন করতে পারি। তো এখন আমরা একটা স্ট্রিং নিলাম এবং এখানে বেসিক্যালি আমি এই প্রসেসটা আমরা দুই ভাবে করতে পারি। তো আমরা প্রথমে এই প্রসেসটা করলাম যে আমি এখানে স্ট্রিং পাসওয়ার্ড লিখলাম, তো পাসওয়ার্ডটা আমি দিলাম যে ABC, এটা একটা পাসওয়ার্ড। এরপরে আমি আরেকটা ইন্টিজার টাইপের ভ্যালু নিলাম যে ইন্ট সাপোজ, সরি, এখানে আমি এটাকে রাখলাম ইউজার নেম হিসেবে, অর্থাৎ নেম হিসেবে রাখলাম, এটাকে নেম নিলাম এবং ইন্টিজার এখানে আমি এটাকে পাসওয়ার্ড নিলাম। সো পাসওয়ার্ডটা আমি রাখলাম হচ্ছে 1 2 3। ওকে, এখন আমি যেটা করব যে এই E1 এবং E2 অর্থাৎ এই টেক্সট ফিল্ড এবং এই ডেট ফিল্ড, দুই টেক্সট ফিল্ড থেকে আমি ডেটাটাকে নিব, অর্থাৎ আমি এখন করব যে, এবং অবশ্যই যে ডেটাটা উঠবে সেটা একটা স্ট্রিং টাইপের ডেটা, অর্থাৎ আমি এটাকে একটা জাস্ট ভেরিয়েবলের ভিতর v1 নামের একটা ভেরিয়েবলের ভিতর ডেটাটাকে স্টোর করব। সো e1 ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে, এরপরে স্ট্রিং আরেকটা আছে আমার ভেরিয়েবল, সেটা আমি v2, সো v2 ইকুয়াল e2 ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে, আমি এখন দুইটা মান পেয়ে গেলাম, দুইটা মান, অর্থাৎ আমি এই দুইটা টেক্সটে যেটা দিব সেই দুটো মানকে আমি আলটিমেটলি এখানে পেয়ে গেলাম। এখন বিষয় হলো যে আমি এখানে কিন্তু ইন্টিজার টাইপের পাসওয়ার্ড নিচ্ছি। আমি যদি ইন্টিজার টাইপের পাসওয়ার্ড না নিয়ে আমি এখানে যদি পাসওয়ার্ডটাকেও স্ট্রিং টাইপের করে দিই, তাহলে আমাদের কিছুটা সুবিধা হবে, আমাদেরকে আর ওটাকে চেঞ্জ করার দরকার পড়বে না, ওটাকে কনভার্ট করে স্ট্রিং এ নিয়ে আসার দরকার পড়বে না। তো জাস্ট সিম্পল কমপ্লিট, আমাদের দুটো ডেটা নেওয়া কমপ্লিট। এখন আমি একটা জাস্ট সিম্পল ইফ কন্ডিশন লিখবো এবং তার ভিতরে আমি রাখবো যে ইফ v1 ডট, আমরা এখানে ইকুয়াল v1 ডট ইকুয়াল নেম, সো আমরা জাস্ট নেম প্যারামিটার, নেমটাকে পার করব, এন্ড আমরা এখানে একটা এন্ড অপারেটর লিখবো, এন্ড v2 ডট ইকুয়াল আমরা লিখলাম যে পাস, অর্থাৎ পাসওয়ার্ড ডট পাস, অর্থাৎ আমি পাসওয়ার্ডটাকেও চেক করব,
সো বেসিক্যালি এই লাইনটা করবে কি যে v2 ইকুয়াল নেম, এই v2 যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা কি নেম, আমি যে নেম একটা পাসওয়ার্ড যে সেট করে রাখছি এটার ভিতরে সেটা কি এক কিনা, এবং তার সাথে যে পাসওয়ার্ডটাও আছে সেই পাসওয়ার্ডটাও সেম কিনা, অর্থাৎ দুইটা কি সেম কিনা, যেহেতু আমি এখানে অ্যান্ড অপারেশন ইউজ করতেছি। সো দুইটাই সেম হতে হবে। যদি দুইটাই সেম হয়ে থাকে তাহলে আমি জাস্ট এখানে একটা সিম্পল টোস্ট প্রিন্ট করব, টোস্ট ডট মেক টোস্ট গেট অ্যাপ্লিকেশন কন্টেন্ট। এখানে যে সিম্পলি আমি এখানে দিলাম যে ইউজার নেম and password match. So username and password match, and এখন আমি করব toast dot long and then এখানে শো করে দেবো জাস্ট dot show ওকে। তো যদি আমার পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো সঠিক হয় তাহলে আমাকে একটা সিম্পল টোস্ট দেখাই দিবে, শো করে দিবে যে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা ঠিক আছে। আর যদি ভুল হয় তাহলে আমি এখানে এলস যদি ইউজ করি তাহলে হচ্ছে এলস আমি আরেকটা টোস্ট লিখবো, সে এখানে জাস্ট আমি লিখে দেবো যে ইউজার নেম আর পাসওয়ার্ড নট ম্যাচ, জাস্ট সিম্পলি নট ম্যাচ। যদি পাসওয়ার্ডটা ভুল হয়, যদি পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটো যদি ম্যাচ না করে, অর্থাৎ দুটো যদি এই দুটো না হয়ে অন্য কিছু হয়, সেক্ষেত্রে এখানে একটা ছোট মেসেজ শো করবে যে পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ হয়নি। তো জাস্ট সিম্পলি আমরা এখন এইটাকেই রান করে দেখবো আগে প্রথমে। তো আমার প্রজেক্টটাকে রানে দিছি, তো এটা বিল্ড হবে, একটু সময় লাগবে। সো সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে আমাদের প্রজেক্টটা, কোনো ইরর নাই। তো জাস্ট আমরা এখন এটাকে রান করব। ওকে, এইটা আমাদের ইন্টারফেস, আমাদের অ্যাপ্লিকেশনটার ইন্টারফেস। তো জাস্ট সিম্পলি আমরা এখানে প্রথমে যেটা করব, আমরা এখানে ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেম, আমি এখানে এবিসি আমাদের ইউজার নেমটা দিলাম, এবং এটা পাসওয়ার্ড 1 2 3। পাসওয়ার্ডগুলো যখন আমরা লিখলাম তখন স্টার হয়ে গেল, কারণ এটা পাসওয়ার্ড ফ্রি। দেন আমি জাস্ট সিম্পলি এখন লগইনে ক্লিক করব, লগইন। সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ, আরেকবার দেখা, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ। আচ্ছা, এখন যদি আমি এখানে ভুল কিছু দিই, যেমন এখানে জাস্ট আরেকটা সি বাড়ায় দিলাম, এখন যদি আমি এটাতে ক্লিক করি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নট ম্যাচ। সো জাস্ট সিম্পলি আমরা এই সামান্য কিছু লাইন কোডেই আমরা এত সুন্দর একটা লগইন ইন্টারফেস এবং একটা লগইন সিস্টেম বানাতে পারলাম। এখন আমরা এখানে আরেকটু কিছু অ্যাড করব, যেমন দেখা যাবে যে এইভাবে হয়তোবা 3 বার সে ভুল পাসওয়ার্ড দিল, তারপরে সে তো এখানে দেখা গেল যে পরপর 3 বার হয়তোবা ভুল পাসওয়ার্ড দিল, তারপরে এই লগইন বাটনটা আর থাকবে না, এই লগইন বাটনটা হাইড হয়ে যাবে। আমরা সেটাও করতে পারি। তো জাস্ট তার জন্য আমরা একটা সিম্পল কিছু কোড লিখতে হবে আমাদেরকে, যেমন আমরা একটা প্রথমেই ডিক্লেয়ার করে রাখি, আমরা একটা এখানে একটা ইন্ট কাউন্ট ইকুয়াল 0 আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটাকে আমরা ইন্ট কাউন্ট হিসেবে। তো এখন যখন এখানে আসবে যে এলস আসবে, এলস পরে কাউন্ট প্লাস প্লাস করে দিল, সে কাউন্টের মানটাকে এক এক করে বাড়া দিয়ে দিবে, এবং ইফ সো কাউন্টের মানটাকে সে বাড়াতে থাকে। এরপরে আমি এখানে আরেকটা কন্ডিশন লিখতে চাচ্ছি যে ইফ, তো
ইফ এর ভিতরে আমার কন্ডিশনটা থাকবে এরকম যে ইফ কাউন্ট ইজ লেস গ্রেটার দেন অর ইকুয়াল, তো গ্রেটার দেন অর ইকুয়াল 3, যদি কাউন্টটা 3-এর থেকে বড় বা 3-এর সমান হয়ে যায় বা 3-এর থেকে বড় হয়, আমি জাস্ট এখানে 3-এর থেকে বড় দিয়ে দিই, অর্থাৎ 3-এর থেকে বড় যদি হয় সেক্ষেত্রে কি করবে, এই যে বাটনটা সেই বাটনটা আর থাকবে না। তো যদি 3-এর থেকে বড় হয়ে যায় অর্থাৎ 3 বারের বেশি যদি সে ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলে বা ইউজার নেম দিয়ে ফেলে, সেক্ষেত্রে যা করবে যে b1 ডট আমরা এখানে করব সেট ভিজিবিলিটি, সেট visibility and view visible. So view ভিউটা আমরা ইনভিজিবল করে দেব। এখন আমি আমার প্রোগ্রামটাকে রান করে দেখি আরেকবার। ওকে আমি এখানে দিলাম ABC আমাদের যেটা ইউজার নেম ছিল এবং পাসওয়ার্ড হচ্ছে 123। ওকে লগইন এ আমি ক্লিক করলাম, লগইন এ সো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ম্যাচ। তো আমি জাস্ট সিম্পলি এখন এখানে ভুল কিছু দিব, যেমন হাবিজাবি কিছু একটা টাইপ করলাম। ওকে আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা আরেকবার ওপেন করি, আমরা লগইন অ্যাপ, এখানে আমি একটা হাবিজাবি দিলাম এন্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে হাবিজাবি একটা রাখলাম। এরপরে আমি এখানে লগইন এ দিলাম, সো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নট ম্যাচ, এন্ড দেন আমাদের বাটনটা ডিসেবল হয়ে গেল, আমাদের এই বাটনটা আর এখানে নাই, বিকজ আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভুল হওয়ার কারণে এই বাটনটা এখান থেকে ডিসেবল হয়ে গেল। বাট এখানে একটা বিষয় যে প্রথমবারই ডিসেবল হয়ে গেল কেন, কারণ এখানে আমাদের লজিকে একটু ভুল হয়েছে। আমরা জাস্ট এখানে যদি লজিকটা চেঞ্জ করি, এবার রান করে দেখি, সো প্রথমে আমি একটা দিলাম, এরপরে আমি এখানে আরেকটা দিলাম, এরপর আমি এখানে লগইন এ দিলাম, সো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নট ম্যাচ, একবার, আরেকবার দিলাম নট ম্যাচ, তৃতীয়বার দিলাম নট ম্যাচ এবং চতুর্থবার দিলাম নট ম্যাচ। আমার আর এখানে বাটনের অপশনটাই নাই। সো আমরা এইভাবে একটা সিম্পল লগইন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে।